হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের রেসিপি মুরগির কলিজা গিলা পুস্তি ভুনা। তো এইরকম গিলা কলিজা ভুনা বানানোর জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কিলো কলিজা আছে, এর মধ্যে গিলা গলা সবই আছে। এবার আমি চুলোর মধ্যে কড়া বসিয়ে দেব, পরিমাণ মতো কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনিটা একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা দিলে কি হয়, তরকারিতে কালারটা সুন্দর আসে কিন্তু মিষ্টি হয় না। তো মিষ্টি যাতে না হয় সেই জন্য চিনিটা আমাকে তেলের মধ্যে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো এখানে জিরে, 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার দিয়ে দেব দালচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দেব পেঁয়াজ আর তেজপাতা। এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, আর দিয়েছি 3টে তেজপাতা। ভালো করে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের সোনালি করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির কলিজা গিলাটা, দিয়ে তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে এটাকে ভালো করে ভাজা করে নেব। বেশ 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা দেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দেব, চাপা দিয়ে এটাকে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এবার আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। বেশ তেলের মধ্যে এইভাবে ভাজা করে নিলে কোনো গন্ধ থাকে না মশলার, আর মুরগির এই জোগাড়টারও কোনো গন্ধ থাকে না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো, আর দিয়ে দেবো এখানে টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এখানে কষিয়ে নেব। পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেব। 1 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখো এটা অনেকটাই জল শুকিয়ে গিয়েছে, এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আরও সামান্য পরিমাণ জল দেব, দিয়ে দেব উপর থেকে একটু চিকেন মশলা, সামান্য পরিমাণ চিকেন মশলা ছড়িয়ে দেব। যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি, আর এখন গুঁড়ো গরম মশলা দেব না, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তোমরা এটা কারা খেতে পছন্দ করো জানি না, আমাদের বাড়িতে সকলেই এটা খেতে পছন্দ করে, তাই আমাকে মাঝে মধ্যে এটা বানিয়ে নিতে হয়। যারা এটা খেতে পছন্দ করো না, তারা ঠিক এইভাবে একদিন রান্না করে দেখবে, তাদেরও খেতে ভালো লেগে যাবে, টেস্টি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।